আসসালামু আলাইকুম। সুরমা টিভি থেকে আমি কামরান আহমদ জুনেদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের মুরার বাজার মাদ্রাসা রোডে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি গাছ। সিলেটের বালাগঞ্জ উপজেলার অন্তর্গত দেওয়ানবাজার ইউনিয়নের মোরার বাজার মাদ্রাসা রোডস্থ বাজার সংলগ্ন এলাকায় সড়কের উপর বৃহৎ আকারের একটি গাছ হেলে পড়ার কারণে মোরার বাজার মাদ্রাসা রুটে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে বহুদিন ধরে। এলাকাবাসীর অভিযোগ, এই গাছের কারণে প্রতিনিয়ত যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে গাড়ির ক্ষতি হয়, যাত্রীরাও আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসীরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দেওয়ার পরও সড়কের উপর হেলে পড়া গাছটির ব্যাপারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তারা ভয় ও আতঙ্কের মধ্যে সময় পার করছেন। তাদের কথা, এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়বে মোটরযান ও যাত্রী। এলাকার সচেতন নাগরিক, পথচারী ও গাড়ি চালকের সাথে এ বিষয়ে সরেজমিনে কথা বলেন সুরমা টিভির সিলেট প্রতিনিধি কামরান আহমদ জুনেদ। ভাই, এই গাছে চলাচলে আপনাদের কি কোনো সমস্যা হয়? সমস্যা হয়। আসসালামু আলাইকুম। দেশবাসী গেছে আমরা গেছি ও দাবি আমরা শ্রমিক হলে এই গাছের কারণে মনে করি গাড়ি চালাইতে পারলাম না, অথচ এই গাছের অনেক কিছু দেওয়া ডাল ভালো ভাঙ্গা গাড়ি ভাঙ্গের, অথচ এই গাছকে কাটা হল না। বুঝছি আমি বারবারও কইছি, আরও আমরা লাইভ করছি, দেখছিলাম সবাই গেছে আমরা আকুল আবেদন যে এই গাছকে কাটিয়া অনুরোধ করলাম বারবারও, বুঝছেন, কিন্তু গাছকে কাটা হয় তো অনুরোধ থাকবো সাংবাদিক হয়ে গেছে যে অনুরোধ করে গাছের সাথে হাঁটো হয়। আর এখানে সবসময় ভিড় জমে এই গাছের কারণে গাড়ি পাশাপাশি হয় না, বুঝছেন, গাড়ি চলাচল হয় না সবসময়, বুঝছেন। আপনার কি এই গাছ বিষয়ে কিছু বলার আছে? বড় গাড়ি যেতে পারে না, যার কারণে যানজট লেগে থাকে সবসময়। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম হাফিজ জুনেদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সুরমা টিভিকে, যারা এখানে আমাদেরকে হেল্প করার জন্য এসেছেন, সাহায্য করার জন্য এসেছেন। তাদেরকে দেওয়ানবাজার ইউনিয়নের পক্ষ থেকে লালগুলার শুভেচ্ছা অভিনন্দন। এই গাছটি বয়স প্রায় 40 থেকে 45 বছর, কিন্তু অনেক সরকার এসেছেন, অনেক মন্ত্রী মিনিস্টার এসেছেন, অনেক এমপি এসেছেন। ওদেরকে আমরা বলছি এই গাছে যখন হেলে পড়েছে আমাদের রাস্তার উপরে, যখন গাড়ি এখানে আটকে যায় তখন পুরা বাজারটা জাম লেগে যায়। কিন্তু খুব হাসির বিষয়, মানুষের শক্তির থেকে এই গাছের শক্তি অনেক বেশি। অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু গাছটি কাটা যায় নাই, কারণ এই গাছের শক্তি বেশি। বর্তমান যে সংসদ সদস্য জনাব আব্দুল মালিক সাহেব, উনাকে বলা হয়েছে এই গাছ কাটার জন্য, উনি আপ্রাণ চেষ্টা করতেছেন। কিন্তু আমি বর্তমান সংসদীয় নেতা, বাংলাদেশ সরকারের প্রধান যিনি জনাব তারেক জিয়া সাহেবকে আকুল আবেদন করছি, জামিয়া গহরপুর মাদ্রাসা রোডে যে গাছটি দাঁড়িয়ে আছে, এই গাছটি অনেক মানুষকে কষ্ট দিতেছে। এই অত ইমার্জেন্সি ঝুঁকি হয়েছে, যদি এই গাছটি হেলে পড়ে বিল্ডিংয়ের উপরে, বিল্ডিং ভাঙবে, মানুষ পর্যন্ত মারা যেতে পারে। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গাছের অবস্থাটা গাড়ি শুধু যাওয়ার কারণে গাছটির প্রায় অংশ কেটে পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা তো ওই সরকারি গাছ হাতে কাটতে পারি নাই। এজন্য যদি ডাল কেটে ফেলি, সরকার এখন কোনো মানুষ বলতেছে না কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আমরা গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেব তখনই আমাদের উপরে মামলা হতে পারে। এজন্য ভয়ে আমরা এই গাছটির কোনো কিছু করতে পারতেছি না। কিন্তু দয়া করে বর্তমানে বাজারের যে সমস্যা আছে, সবথেকে বড় সমস্যা হয়েছে যখন গাড়ি এখানে আটকে তখন পুরা বাজারটা পুরা জাম লাগিয়ে যায়। কিন্তু আমাদের সমস্যা এইটা দেখার মতো বর্তমানে কেউ নেই। কিন্তু যখন নির্বাচন আছে, সবে এইটা শপথ নেন, প্রথমে আমি কি করব, যদি আমি সংসদ সদস্য হই, আমি চেয়ারম্যান হই, এমপি হই, এই গাছটি কেটে ফেলবো। কিন্তু এই পর্যন্ত অনেক সংসদ সদস্য চলে গেছেন, মারা গেছেন, জীবিত আছেন, অনেক চেয়ারম্যান এখনো জীবিত আছেন, মারা গেছেন, কিন্তু গাছটি কাটা হয় নাই। তাই আকুল আবেদন করছি জনাব তারেক জিয়াকে, যিনি আমাদের সিলেটের জামাই বলেন, উনি জামাই হিসাবে আমাদেরকে এই গহরপুর দেওয়ানবাজার ইউনিয়নের যে সমস্যাটা আছে, শুধু এই গাছ না, একটি সেম একটি গাছ আমাদের এখান থেকে, যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে
মাত্র 5 মিনিটের রাস্তা সুলতানুর মসজিদের সামনে একটি গাছ আছে, সেই গাছেও সেই অসুবিধা করতেছে। যদি বলেন যে এই গাছটি কাটা হোক, আর যদি আপনি একটু ইঙ্গিত দেন সুরমা টিভির মাধ্যমে, তাহলে হয়তো আমাদের গহরপুর অঞ্চলের অনেক সুবিধা হবে। আমরা দোয়া করব বাংলাদেশ সরকারের কাছে, বিগত সরকার এসেছেন কিছুই করতে পারেনি, এই সরকার যদি আমাদেরকে দেওয়ানবাজার ইউনিয়নের বালাগঞ্জ, ফেসুগঞ্জ, দক্ষিণ সুরমা 3 আসনের একটি চমকি দেখাইতে পারেন যে একটি গাছ মানুষের চাইতে গাছের শক্তি বেশি, প্রমাণ করে দেন যে মানুষের চাইতে গাছের শক্তি বেশি না, গাছের শক্তি যে মানুষের শক্তি বেশি। যেহেতু আমরা এমনি গাছটি কাটতেছি না, সুবিধার জন্য। দেখেন এই গাছটি কখন যে ফুল অ্যাক্সিডেন্ট ঘটাবে তা বলার অপেক্ষা রাখে না। তাই দয়া করিয়া বাংলাদেশ সরকারের বন বিভাগের আমি অনুরোধ করলাম, বন বিভাগের কর্মকর্তা যারা আছেন, অনেকবার এখানে আমি আসলাম আর কয়েকজনে লাইভ করছি, আমিও করছি লাইভ, কিন্তু বন বিভাগ কেউ হইয়া দেখে না, যদি দয়া করিয়া বন বিভাগ কর্তৃপক্ষ আইয়া দেখেন যে গাছটি খাটার উপযোগী, তারা যদি মনে করেন খাটার উপযুক্ত, তাহলে আপনারাও গাছটা আমরা খাটিয়ে দিতাম। উপজেলা পরিবেশ ও বন বিষয়ক কমিটি বালাগঞ্জের সভাপতি, বালাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেবু আক্তার মনির সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। এই গাছ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে দেবেন। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।